হ্যালো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবারও কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো বুঝতেই পারছেন, এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আজকের যে আবেদনটি দেখাবো, এই পোস্টটির জন্য আপনার আন্ডারে কাজ করবে কয়েকটি গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এমন একটি সুন্দর একটি পোস্ট নিয়ে চলে এসেছি যে আপনার আন্ডারে গ্রাম পঞ্চায়েত কাজ করবে। কী ধরনের পোস্ট রয়েছে সমস্ত রকম বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আর আপনার আন্ডারে কিন্তু কয়েকটি গ্রাম পঞ্চায়েত থাকবে। ঠিক আছে, এই সকল গ্রাম পঞ্চায়েত মেনটেন্যান্সের কাজ কিন্তু আপনাকে দেওয়া হবে। তো এই সকল পোস্টে যদি আবেদন করতে চান, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এখানে কিন্তু সবার প্রথমে বলি, আপনাদের কিন্তু কমপক্ষে 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে। আর এর সঙ্গে আপনাদের যেটা বলা হয়েছে যে 18,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে। তো স্যালারি স্ট্রাকচার সঙ্গে এখানে আপনারা কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন। আর এখানে বলে রাখি, সবার প্রথমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে। 2 নম্বর হচ্ছে, এখানে কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। এমন একটি পোস্ট নিয়ে চলে এসেছি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, যেটা মেলরাও আবেদন করতে পারবেন, সঙ্গে ফিমেলরাও আবেদন করে নিতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটটিকে জাস্ট আপনাদের প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশনটি করে নিয়ে আপনাদের জমা করে দিলে আবেদনটি ক্লিয়ার বা কমপ্লিটলি হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে টপিকটি থাকছে, সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনাদের পোস্ট থাকবে, যেখানে কিন্তু আপনাদের আন্ডারে কাজ করবে গ্রাম পঞ্চায়েত। তো এই সকল পোস্টে যদি আপনারা এই ভিডিওটি দেখতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এই সকল যে নোটিশ বা অফলাইনে ফরম্যাট, এই সমস্ত রকম রয়েছে টেলিগ্রাম গ্রুপে। যারা টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হয়নি, তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। আর যারা অলরেডি যুক্ত হয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, ইতিমধ্যে সবার প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি যে ফর্মটি কী করে ফিল আপ করতে হবে, কোন জায়গায় কীভাবে ফিল আপ করবেন। আর এরপর আমি সরাসরি পোস্টের মধ্যে চলে এসেছি। সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম ইন ব্লক লেটার। এখানে পুরো নাম আপনাদের বসাতে হবে। এই সমস্ত রকম ফিল আপ করবেন মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী। এর সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলা আছে ফাদার্স নেম। যারা বিশেষ করে ছেলেরা ফাদার্স নেম বসাবেন। বিবাহিত মহিলারা অথবা মেয়েরা, বিশেষ করে আনম্যারিড মেয়েদের জন্য ফাদার্স নেমে বসাতে হবে। ঠিক আছে, বিবাহিতদের জন্য হাজব্যান্ডের নামও বসাতে পারেন যদি মনে হয়। এর সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ইন ডিটেলস, যেখানে ভিলেজ, টাউন, আপনার গ্রাম অথবা শহরের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড। এরপরে দেখতে পাচ্ছেন আপনার কোন ব্লকে আপনি এই কাজটি পেতে চান, আপনার সেই ব্লকের নাম, আর এর সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এই কয়েকটি আপনাদের এখানে বসিয়ে দিতে হচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ অফলাইনে ফরম্যাটের জন্য, আমি বারবার বলে থাকি। দেখুন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি ইজ ম্যান্ডেটরি। অবশ্যই ইমেল আইডিটি বসিয়ে দিতে হবে, মানে দুটো ঘর ভুল করেও ছাড়বেন না। অফলাইনে যারা যে কোনো রকম ফর্ম ফিল আপ করুন, তখন কিন্তু দুটো অবশ্যই পয়েন্ট আপনারা ঠিকঠাকভাবে বসাবেন। আর ইমেল আইডি যেটা বিশেষ করে বলা হয়, ইমেল আইডি কিন্তু বড় হাতেরই ফিল আপ করবেন। ঠিক আছে, সমস্ত রকম বড় হাতের দিলে বোঝা যায় যে আপনার যে মেল আইডি সেটা কী রয়েছে। আর যদি সমস্ত রকম স্মল লেটারে দিয়ে থাকেন, সেক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না। তো সেক্ষেত্রে সেই ইমেল আইডি না বসানো বরাবর সেরকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে একটু স্পষ্টভাবে আর বড় হাতেরই বসাবেন। আমরা সকলেই জানি যে ইমেল আইডি বিশেষ করে স্মল লেটারই হয়ে থাকে। ক্লিয়ার? এরপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। অবশ্যই ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে। এরপরে এজুকেশন 1/7/2024 অনুযায়ী টোটাল বয়স কত আপনার দাঁড়াচ্ছে। যদি 35 বছর হয় 35, 20 বছর হলে 20 বছর, যেটা হয় সেটা বসিয়ে দেবেন। সেক্স দেখতে পাচ্ছেন মেল অথবা ফিমেল, যেটা হয় আপনারা সেটা ক্লিক করবেন। এরপরে কাস্ট সার্টিফিকেট, আপনার কাছে কি SC ST OBC কাস্ট সার্টিফিকেট রয়েছে? যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। সবার প্রথমে দেখলে এখানে কিন্তু অলরেডি বলা আছে মাধ্যমিক পাস, HS, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন, সেই অনুযায়ী এখানে আপনাদের কিন্তু বসাতে হবে। ক্লিয়ার? ধরুন আপনারা সবার প্রথমে মাধ্যমিক পাস বসিয়েছেন, কোন বোর্ডের আন্ডারে সেই বোর্ডটি দেবেন শর্ট ফর্মে। ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, 700 নাকি 800 নাকি 900, ফুল মার্ক কথা এখানে চাওয়া হয়েছে। মার্ক অফ 10, তার মধ্যে আপনি কত পেয়েছেন। ঠিক আছে, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, ইয়ার অফ পাসিং কোন সালে আপনি পাস করেছেন। এইভাবে করে HS, গ্র্যাজুয়েশন যদি থাকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে পোস্ট গ্র্যাজুয়েশন, যেটা MA বলা হয়, সেটা কিন্তু বসিয়ে দিতে পারেন। এরপরে বলা হয়েছে যদি মাস্টার ডিগ্রি থাকে, সেক্ষেত্রে কোন সাবজেক্ট নিয়ে আপনি মাস্টার ডিগ্রি করেছেন সেটি এখানে দিতে বলা হয়েছে। এরপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এটা কিন্তু সকলের জন্য নয়, আগে বলে রাখছি। গভর্নমেন্ট সেক্টরে কাজ করতেন নাকি প্রাইভেট সেক্টরে, যাদের নেই তারা এই ঘরটি ছেড়ে দেবেন। এরপর বলা হয়েছে রিলেটিভ
ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কত বছর আপনাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। যদি আপনারা প্রাইভেট সেক্টরে টিক দিচ্ছেন সেক্ষেত্রে এই ঘরটি কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে যে কত বছরের জন্য আপনি কাজ করেছেন। ক্লিয়ার? এখানে কিন্তু সেটাই বলা হয়েছে। দেখুন এরপর দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট। কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের অবশ্যই এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, নইলে একটিও যদি না থাকে সেক্ষেত্রে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন পারফর্মার যেটা আমি বলে দিলাম, সেই পারফর্মার সঙ্গে আপনাদের যেটা অ্যাটাচ করতে হবে 2 নম্বর অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট, যার মধ্যে মার্কশিটের মধ্যে থাকে না, সার্টিফিকেটের মধ্যে আপনাদের ডেট অফ বার্থ থাকে, সেটাও দিতে পারেন। এরপরে মার্কশিট অফ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যেটা রয়েছে সেটা দেবেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, সার্টিফিকেট যে কোনো একটি আপনাদের দিতে হবে। এর সঙ্গে দেখুন কাস্ট সার্টিফিকেট যদি থাকে তারপরে দিবেন, ঠিক আছে, যাদের নেই তারা দেওয়ার প্রয়োজন নেই। কম্পিউটার নলেজ অবশ্যই দিতে হবে, যেটা আমি আপনাদের একটু আগে বলেছিলাম যে কম্পিউটারের নলেজ কিন্তু এখানে দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে তারা দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে কি বলা হয়েছে, প্লিজ টিক মার্ক করতে বলা আছে। যে কয়েকটি ডকুমেন্টস দেবেন সেই কয়েকটি ঘরের পাশে কিন্তু এইভাবে করে ছোট্ট করে একটা করে টিক মার্ক দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে বুঝে যাবে যে আপনি এই কয়েকটি ডকুমেন্টস ফর্মের সঙ্গে অ্যাটাচ করেছেন। কমপ্লিট। এই ফর্মটির আর তেমন কিছু নেই। নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ অ্যাপ্লিকেশন, নিচে আপনাদের ডেটটি দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার এখানে করে দিয়ে তারপরে এই ফর্মটির সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে দিয়ে বাকি যে ডকুমেন্টসগুলির কথা বললাম একটি খামের মধ্যে ভরে তারপরে আপনারা চাইলে জমা করতে পারেন, অথবা হ্যান্ড বাই পোস্টের মাধ্যমেও, স্পিড পোস্টের মাধ্যমেও ফর্মটি জমা করতে পারেন। এরপরে এখানে শুধু কাজ শেষ নয়, এখানে কি বলা আছে, এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই। এখানে কি যে প্রেক্সি ফরম্যাট অ্যাটাচ দ্য হেয়ার উইথ অ্যাপ্লিকেশন ডিমান্ড ড্রাফট আপনাদের কিন্তু কাটাতে হবে, যেটা ফেভার অফ এসডিও বোলপুর, পেয়েবল অ্যাট পিএনবি বোলপুর। এই যে ঠিকানাটি এখানে দেওয়া হয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদের একটি 50 টাকার ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। ফর এনি মাস্ট বি ইনক্লোজ উইথ দ্য অ্যাপ্লিকেশন, নইলে কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল এখানে করে দেওয়া হবে, ঠিক আছে। রিজার্ভ ক্যাটাগরির জন্য, ফর এনি রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এই 50 টাকাটি ফি পেমেন্টই রয়েছে, সেটি কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু খুব ভালোভাবে বলা রয়েছে, নইলে আপনার যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবার এখানে বলা হয়েছে দেখুন, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করতে পারেন, স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে জমা করতে পারেন, যেটা 16 আগস্ট পর্যন্ত আবেদনটি চলবে। সামনে মাসের 16 তারিখ পর্যন্ত আপনারা এই যে আবেদন এটি কিন্তু করে নিতে পারছেন। তো বুঝতে পারছেন 16 আগস্ট পর্যন্ত এই যে আবেদন সেটি কিন্তু এখানে করা যাবে। সেক্ষেত্রে দেখে শুনে বুঝে তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন। আর যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য কিন্তু 50 টাকার অবশ্যই ডিমান্ড ড্রাফট কাটাতে হবে। এরপর আমরা সরাসরি চলে যাবো পোস্টের জন্য। এখানে দেখতে পাচ্ছেন ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পোস্টের জন্য, যেখানে কিন্তু গ্রামে গ্রামে যে আশা যে সকল মহিলারা চাকুরি করেন তাদের কাজ ঠিকঠাকভাবে মেনটেনেন্স করাই হচ্ছে আপনাদের কাজ। তারা যে সকল কাজগুলি মেনটেনেন্স করছে সেই সকল আপনাদের কিন্তু দেখাশোনা করতে হবে, বা বলতেই পারেন যে আপনি ডিসাইড করবেন যে কী ধরনের কাজ তারা করবে, বা কোন দিন কী ডিপার্টমেন্টে তাদেরকে যেতে হবে, কাজ করতে হবে। এই সকল সমস্ত রকম আশা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের কাজ হয়ে থাকে, যেটা কিন্তু আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনার এই কাজটি থেকে থাকবে, অথবা এখানে এসডিও অফিসে আপনাদের কিন্তু এই পোস্টিংটি দেওয়া হয়ে থাকবে। তো এই সকল ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু যে নিয়োগ সেই নিয়োগটি হয়ে থাকবে। এবার আশা ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন বলতেই পারেন তাদের উপরে যে আপনি থাকবেন, তো তারা যে কাজটি করছে বা তারা যে সকল কাজগুলি মেনটেনেন্স করে আনছে সেই সকল আপনাকে সেখানে জমা দেওয়া হবে। আপনি সেই সকল জাস্ট সেখানে ভেরিফিকেশন করবেন, মানে দেখাশোনার কাজ এখানে জাস্ট থাকছে। যেখানে রিমিউনেশন আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি মাসে 15,000 টাকা পার মান্থ, সঙ্গে কিন্তু 1,800 টাকা আলাদাভাবে পাচ্ছেন এখানে, যেটা পার সাপোর্ট বলা হয়ে থাকে। তো এখানে আপনারা বুঝতে পারছেন টোটাল আপনারা যে স্যালারি সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে দেখে নেবেন। এবার এজ যেটা চাইছে দেখুন, এখানে বলা হয়েছে যে আপার এজ লিমিট 40 ইয়ার্স, ঠিক আছে। এখানে কিন্তু 18 থেকে 40-এর মধ্যে, 18 প্লাস থেকে যাদের বয়স সকলে আবেদন করতে পারবেন। আপার এজ লিমিট 40 ইয়ার্স, 1/7/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনাদের এখানে ধরা হবে। আবার এজ রিল্যাক্সেশন এখানে বলা আছে 5 ইয়ার্স ফর SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড়, ওবিসিরা কিন্তু বয়সের 3 বছরের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়সেরও ছাড় কিন্তু এখানে রয়েছে। এবার কোয়ালিফিকেশন যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্কার, MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MBA যেটা ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, এই সকল বিষয়ের উপর যদি আপনারা কেউ MA ডিগ্রি পাস করে থাকেন, ঠিক আছে, মাস্টার ডিগ্রি পাস করে থাকেন, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। দেখুন এখানে মাস্টার ডিগ্রি যেটা করতে বলা হয়েছে সোশ্যাল সায়েন্স নিয়ে, সোশ্যোলজি নিয়ে,
এর সঙ্গে দেখুন সোশ্যাল ওয়ার্ক, MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে এই সকল বিষয়ের উপর যদি আপনারা কেউ মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না। এবার এখানে BA পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আবেদন করা যাবে, মানে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্ট্রিম নিয়ে যদি BA পাস আপনারা করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে। তবে এখানে দেখুন 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে হেলথ প্রজেক্টে কাজ করবার, সেটি গভর্নমেন্ট সেক্টরও হতে পারে অথবা নন গভর্নমেন্ট সেক্টরও। হেলথ ডিপার্টমেন্টে হেলথ প্রজেক্টে কাজ করার যে অভিজ্ঞতা সেটা জাস্ট এখানে লাগবে, তাহলে আবেদনটি করা যাবে। এখানে কি বলা আছে, পারফরমেন্স উইল গিভ ক্যান্ডিডেট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য আশা প্রোগ্রাম। ঠিক আছে, পারফরমেন্স যেটা আমি আপনাদের বলে দিলাম যে কী ধরনের কাজ আপনাদের করতে হবে এর আগে, নন গভর্নমেন্ট হোক বা গভর্নমেন্টের আন্ডারে হোক। এরপরে নলেজ ইন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, ইন্টারনেট। কারণ কি আমি আপনাদের বলেছিলাম যে আশা যারা কাজ করছেন তাদের যে কাজগুলি আপনাকে দেবে, জমা দেবে, তো এই সকল কাজ আপনাদের কিন্তু কম্পিউটারে তুলে রাখতে হবে। মেনটেন্যান্সের কাজ কিন্তু এক কথায় এখানে বলা যেতে পারে। ঠিক আছে, অ্যাবিলিটি কমিউনিকেশন ইফেক্টলি, এর সঙ্গে কিন্তু আপনাদের যে বাংলা ভাষা সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। জাস্ট এই কয়েকটি ক্রাইটেরিয়া থাকলে আপনারা আবেদনটি করে নিতে পারছেন। এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন, মানে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।